হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ঈদের পর দেখেন ঢাকার কি সৌন্দর্য। অবশ্য ঢাকার কিছু রাস্তা অনেক অনেক সুন্দর, তার মধ্যে এটা একটা। অনেকেই চিনতে পারতেছেন এই রাস্তাটা। আসলে এটা খুবই চমৎকার। আর ঈদের পরে রাস্তা যেহেতু ফাঁকা আর পরিবেশটাও অনেক ঠান্ডা, একটু মেঘলা আকাশ, রৌদ্রোজ্জ্বল নাই, গরম নাই বললেই চলে। বৃষ্টি আসবে আসবে এমন ভাব। এই সময়ে খুবই চমৎকার লাগছিল এই রাস্তাটা। দেখেন, দেখলেই বুঝতে পারবেন। শুধু ঢাকায় আসলে যানজট, ব্যস্ত নগরী না হলেই ঢাকাটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। তো অনেকেই যারা যানজট ব্যস্ত নগরী কিংবা হচ্ছে যে এইরকম আখ্যায়িত আমরা সকলেই করে থাকি। তো আসলে যখন ঢাকা ব্যস্ত নগরী থাকে থাকে তখন এক ধরনের চিত্র, আর যখন হচ্ছে যে ব্যস্ত নগরী থাকে না তখন আর এক ধরনের চিত্র। সো আজকে হলো সেই ঢাকার ব্যস্ত নগরী না, ঈদের পরে একেবারে শান্তশিষ্ট একটা নগরী। দেখেন, এটা হইল মিরপুর ডিওএসএইচ থেকে যে ফ্লাইওভারটা হয়েছে সেইটাতে। এই রাস্তাটাতে আসলে আমাকে খুবই ভালো লাগে এবং খুব চমৎকার সিনারিগুলো দেখতে লাগে। এটা হলো মিরপুর ডিওএসএইচের ওই ফ্লাইওভার থেকে পূর্ব সাইডটা, বেসিক্যালি পূর্ব সাইডের লুকিংটা। আর পশ্চিম সাইডের লুকিংটা তো একটু আগে দেখলেনি, শুধু বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। তো হঠাৎ মনে হলো যে দেখি আজকে এই সময়টায় এদিক দিয়ে যাচ্ছি যেহেতু, সো একটু ক্যামেরা বন্দি করে নিই। আসলে অনেক সুন্দর লাগছে। তবে এই জায়গাটা একটু রিস্কি। যারা হচ্ছে যে মিরপুর ডিজিসের দিকে আসে, এর আগে আমি 2 দিন দেখেছি যে এই মিরপুর ডিজিসের দিকে টার্ন দিতেই ওই যে হচ্ছে যে পিলারটা আছে আর কি, যেটা আছে একটা মিরপুর 12-র দিকে চলে গেছে আর একটা মিরপুর ডিএসএসের দিকে। এই মাঝখানটায় যে ডিভাইডারটা, এই ডিভাইডারটাতেই প্রায় প্রাইভেট কারগুলো হচ্ছে যে ওই জায়গায় বেঁধে যায়, লেগে যে বিপদের সম্মুখীন হয়ে যায়। তো ফ্লাইওভার থেকে নামলাম, নেমে রাস্তার রোড ডিভাইডারে যে হচ্ছে যে গাছগুলো আছে, গাছগুলো একেবারে জীবন্ত, খুবই চমৎকার লাগছে। গাছগুলোতে একদম বৃষ্টির পরে পাতাও একদম হচ্ছে সবুজ, শান্ত, একদম চকচক করছে আর কি। মানে পরিবেশটা অন্যরকম একটা পরিবেশ ছিল, খুবই চমৎকার লাগছিল এই সময়টাতে। তো যারা এই রোডটাতে আসেননি তারা আসতে পারেন কিংবা দেখতে পারেন যে এই রোডটা আসলে এত মানে বেশ লুক্রেটিভ। 300 ফিটের পরে এই জায়গাটা বেশ ভালো লাগে আর কি, মানে বাইক মুভিংয়ে। যে কোনো ওয়ার্কিং ডেতে এই ইচিবি চত্বরের পর থেকে এই জায়গাটাতে আমি আসলে জ্যাম পাইনি, থাকে না, এবং রাস্তাও অনেক বেশি প্রশস্ত। সামনে ইচিবি চত্বর। তবে ইচিবি চত্বরে এত সুন্দর একটা হচ্ছে যে ফুট ওভারব্রিজ দেয়া আছে। ফুট ওভারব্রিজ দেওয়ার পরও শিক্ষিত মানুষজন, জ্ঞানী মানুষজন ফুট ওভারপাসটা ইউজ করে না। না করার কারণে এই প্রায় সময় যে দেখেন সামনে কিছু মেয়ে যাচ্ছে, আমার বাইকের সামনে এই যে এই ভদ্রলোক পার হচ্ছে, পার হইতে হইতেই সে হচ্ছে যে হাত হাত নাড়াচ্ছে যে এখানে দাঁড়াইতে হবে। আসলে সামনে যে গাড়ি একটা আছে, পিছনে বাইকার কিংবা অন্য গাড়ি কীভাবে বুঝবে যে সে সামনে হচ্ছে যে হেঁটে হেঁটে পার হচ্ছে হাত দিয়ে। এই জন্য এই মোড়গুলোতে কিংবা এইগুলোতে বেশ সতর্কতার সাথেই পার হওয়া উচিত বাইকারদের জন্য বিশেষ করে, এবং পার হওয়া দরকার। না হলেই হচ্ছে যে ছোটোখাটো বিপদের সম্মুখীন হতে হয়। তো বলতে বলতে ইচিবি চত্বর পার হয়ে গেলাম। এখন ক্যান্টনমেন্ট পার হব। সো এইখানকার দৃশ্যটা আরও সুন্দর। এটা এই জন্যই করেছি কারণ এইখান থেকে নামার পরে এই যে ইচিবি চত্বর পার হয়ে আমরা ক্যান্টনমেন্টের ওভারপাসটা দিয়ে ফ্লাইওভারটা দিয়ে আমরা ক্যান্টনমেন্ট পার হব। ক্রস করার পরেই বেসিক্যালি আমি গুলশানের দিকে যাব। সো হচ্ছে যে এইখান থেকে নামার সময় যে ইউটার্নটা, এই ইউটার্নটা খুবই চমৎকার লাগে। এই যে আমরা ফ্লাইওভার উঠে গেছি, বাম পাশেই
সেনাবাহিনীর নতুন এই বিল্ডিংটা কয়েকদিন আগেই উদ্বোধন করছেন পিএম। আর এইখানে 7 জন বীর শ্রেষ্ঠের, এই যে বাম পাশে দেখা যায় 7 জন বীর শ্রেষ্ঠের মূর্তি ওইখানে করা আছে পিতলের আবরণে। আমরা একদম হচ্ছে যে ক্যান্টনমেন্টের সিএমএসের এই গেটটা পার হচ্ছি। আমার নিচেই সিএমএসের এই গেট। আর এই যে সামনে দেখা যাচ্ছে হোটেল রেডিসন ব্লু। এই রেডিসন ব্লু বাম দিক দিয়ে গেলে আমরা উত্তরা চলে যাব, আর ডান দিকে গেলে ইউটার্ন, ডান দিকে গেলে নেমেই বনানীর দিকে। সো এই জায়গাটা খুবই চমৎকার লাগে এবং টার্নটা এত বেশি, একদম জিরো, ফুললি হচ্ছে যে অ্যাঙ্গেল হয়ে একদম জিরোতে এসে বনানীর দিকে টার্ন হয়। সো এই জন্য ঢাকার সৌন্দর্য অনেক, আসলে সময় অনুযায়ী উপভোগ করতে হয়। এই যে এখানে যে গাছ দুটি, তিনটি, এই জায়গাটা খুবই সুন্দর লাগে। তো বলতে বলতে আমি শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন দয়া করে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঢাকার বিউটি দেখার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।